আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে ছাদ থেকে একটু ঘুরে আসি। এখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাস হচ্ছিল অনেক সুন্দর, কলিজা ঠান্ডা করা বাতাস। আর এই যে আমার ফুলগুলা দেখতে কি সুন্দর লাগছিল। ইচ্ছা করছিল ছাদেই থেকে যাই, কিন্তু সেটা তো আর হবে না, নিচে আমার একগাদা কাজ। তো নিচে এসে প্রথমে আমি এখানে রোমিওর কাছে আসলাম। রোমিও অনেক চিল্লাচিল্লি করছিল আমাকে দেখতে না পেয়ে। তো এই যে আমাকে দেখে গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে, ভাবছি ওকে বের করব, কিন্তু এখন আর আমি ওকে বের করব না। ওকে নিয়ে যে আমি বাইরে রাখলাম, রাতে ওকে আমি ঘরের ভিতরে নিয়ে এসে রাখি। তো এই যে ওকে বাইরে বের করে দিচ্ছি। রোমিও পাগলা একটা। তারপরে রান্নাঘরে চলে গেলাম চা বানাতে। তো কারেন্ট নাই, তো কেটলিতে সেজন্য পানি গরম করা যাবে না, তো আমি একটা মগে করে চুলাতেই বসিয়ে দিলাম। আর সকালের চাটা আমি অনেক সিম্পলভাবে খাই, যত সহজভাবে করা যায় আর কি। তো ডিরেক্ট এভাবে চা পাতা দিয়ে আমি চাটা বানিয়ে নিব। আর চা পাতাটা একটু বেশি করে দিচ্ছি, কারণ সকালের চাটা আমি একটু লিকার বেশি খাই, তাহলে সারাদিনে কাজ করার এনার্জি পাই। আর এখানে চিনিও দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। আমি একার জন্য কোনো রকম ঝামেলাই করতে রাজি না, কারণ কোনো কিছু খেতে গেলে অনেক কাজ বাড়ে। ফুটে উঠলে আমি পানিটা দিয়ে দিব, একদম টকবগে ফুটন্ত পানি দিলে তাহলে চা পাতা আর ওপরে ভেসে থাকে না। আর চা রেডি। এই যে আমার একদম কড়া লিকারের কালো চা রেডি। আর 1 কাপ চা আর একটা লেক্সেস বিস্কুটই আমার সকালের নাস্তা। তারপরে এই যে আমি ফুল নিয়ে এসেছিলাম ছাদ থেকে, এগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। এরপরে টুকিটাকি কিছু কাজ সেরে চলে গেলাম রান্নাঘরে, যেখানে সব থালা বাসনগুলো মাজা ছিল রাতে, আর কিছু থালা বাসন মাজতেও হবে, এখানে রাখা ছিল। তো আমি এখন আগে খিচুড়ি রান্না করব ভাবছি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। তখন আমি চাল আর ডালটা মিক্স করে নিব। এই যে এখান থেকে ডালটা নিয়ে নিলাম, কালাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। একা সংসার, একা হাতে কি করব না করব কিছুই বুঝতে পারি না। একদিক গেলে আরেক দিকে তাল পাই না, তো এভাবেই চলছে, কি আর করার, সব কিছু তো একাই করতে হবে। তো করে যাচ্ছি, কিচ্ছু করার নাই। তো এখানে আমি চাল মেপে নিলাম, আর সাথে একটু একটু অল্প করে পোলাই চাল দিব, যেন একটু পোলাওয়ের ঘ্রাণটা আসে সেই জন্য। আর সাথে কালের ডাল দিয়ে দিব বেশি করে। তো কালের ডাল যা ছিল সবটুকু আমি এখানে দিয়ে নিলাম, যাতে খেতে মজা লাগবে সেই জন্য। আর এরপরে এই যে চাল আর ডালটা এখানে মিক্স করে নিচ্ছি। আমার এরকম চাল আর ডাল মিক্স করতে খুবই ভালো লাগে, এভাবে হাত দিয়ে নাড়তে। তো তারপর আমি এখন এখানে পেঁয়াজ কাটবো। আর আমি সবসময়তে রান্নার আগে মশলা বের করতে ভুলে যাই, তো আজকে তাই হয়েছে। তো আমার ওভেনে দেখলাম যে একটা অপশান আছে, এটা হচ্ছে পাওয়ার ডিফ্রস্ট, মানে ডিপ থেকে কোনো কিছু বের করার পরে এখানে দিলে এটা একটু মানে নর্মালে আসে। তো আমি সেই অপশানটা চালু করে দিলাম। তো আজকে আমি এটা আদা রসুন দিলাম, আদা রসুন আগে কখনো দিইনি। তো দেখলাম যে কাজ ভালোই হয়েছে। তো আমি এখানে একটা সবজি তরকারি রান্না করছিলাম চুলাতে, তো সেখানে দিয়ে দিলাম একটু রসুন বাটা। তো এরপরে এখন আমি লবণটাও ঢেলে নিচ্ছি। আর তারপরে দেখছি যে বাইরে সবজিওয়ালা এসেছে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে। তো আমি খিচুড়ি রান্না করছিলাম, তো ভাবলাম যে বেগুন পেলে নিব, তাহলে বেগুন ভাজা করব। তো আমি এখান থেকে হাফ কেজি বেগুন নিয়ে নিলাম। হাফ কেজি বেগুন নিয়েছিল 20 টাকা। আর অনেক ধরনের সবজি ছিল, শাক ছিল, তো আমি আর কিছুই নিইনি, শুধু বেগুনটাই নিয়েছিলাম। এই যে বৃষ্টির মধ্যে পুরো ভিজে গেছে, ছাতা নিয়ে বিক্রি করছে, কি কষ্ট। চলে আসলাম আবার রান্নাঘরে, বেগুনগুলো ভালোই ছিল। আর এখন আমি এখানে খিচুড়ির জন্য সব কিছু নিয়ে খিচুড়িটা মাখিয়ে নিচ্ছি। আর বেশি করে পানি দিয়ে এই যে আমি এখন খিচুড়িটা বসিয়ে দিলাম রাইস কুকারে। তারপরে আবার চলে আসলাম ঘরে একটু বিছানাটা করে নিচ্ছি। জানালাগুলো খুলে দিয়েছি যেন বাইরে ঠান্ডা বাতাসটা ঘরে আসে, তো ঘরটা একটু ঠান্ডা হয়, যে গরম পড়েছিল কিছুদিন। আর এইদিকে এই যে আমার খিচুড়িটাও রেডি। আমি এইখানে রসুন আর কাঁচামরিচ কেটে রেখেছি, একটু বাগার দিব খিচুড়িতে, সেই জন্যে এই যে একটু ভাজা ভাজা করে নিলাম, এখন দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। আর আমি একটু সামান্য পরিমাণে ঘি দিব, আমার বর ঘিয়ের ফ্লেভার অতটা পছন্দ করে না, তো তারপরে আমি এখানে একটু দিলাম। আর এরপরে আমি বেগুন ভাজবো, তো সেজন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। বেগুন ভাজতে ভাজতে আমি এইদিকে শসা লেবুগুলো কেটে নিয়েছি। আর এরই মধ্যে আমার বড় চলে আসছিল খেতে, তো আমি এখানে ওর জন্য খাবার রেডি করে দিলাম, দিয়ে রান্নাঘরে গেলাম আবার ডিম ভাজতে। এই যে গরম গরম ডিম ভাজা দিয়ে দিব ওকে।
আরও অনেক কাজ করেছি, আসলে সবগুলো দেখানো সম্ভব না, আর ভিডিও করতে গেলে সবগুলো কাজ ঠিকমতো হয়ও না। ডিম ভাজা হয়ে গেলে এরপরে আমিও খেয়ে নিলাম। একা একা খেতে আমার ভালো লাগে না। তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে বাকি কাজকর্মগুলো সেরে আমি এখানে বিকালে বসে থেকে একটু ফলমূলগুলো খাচ্ছিলাম, লিচু আর তাল পানি। একা একা আর ভালো লাগছিল না, বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে একটু ছাদে যাই। তো আমি 1 কাপ কফি বানিয়ে নিয়ে চলে গেলাম ছাদে। তো এই যে ছাদে বৃষ্টি হচ্ছে, তো খুবই ভালো লাগছিল। তো ভাবলাম যে কফি খেতে খেতে এই বৃষ্টিটা দেখি এখানে বসে থেকে। এই যে বৃষ্টি, সুন্দর আবহাওয়া, সবুজ গাছপালা আর আমার প্রিয় 1 কাপ কফি। দূর থেকে বসে বৃষ্টি দেখতে আর ভালো লাগছিল না। আমি নেমে গেলাম বৃষ্টিতে, কারণ বৃষ্টি আমার অনেক ভালো লাগে। তো এই যে একটু হাঁটলাম বৃষ্টির ভিতরে, ফুলটা একটু ছুঁয়ে দেখলাম। ফুল আমার সবসময়তে অনেক ভালো লাগে। এরপরে নিচে এসে সন্ধ্যায় আমি কালকের কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে টিভিতে একটু গান শুনছিলাম, আগের গানগুলা। তারপরে আবার চলে গেলাম রাতে খাবার রেডি করার জন্য, রুটি বানাতে। তো আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছিলাম। রুটিটা বানাতে মোটামুটি ভালোই পারি আমি, তো অনেকগুলো রুটি বানিয়েছিলাম। এই যে এরপরে রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। আর ক্যামেরা দেখলেই কেন জানি আমার রুটিগুলো আর ফুলে না, ক্যামেরার সাথে হয়তো আমার রুটির ফোলার শত্রুতা আছে সেই জন্য। তো এই যে রুটি একটা ফুলেছে, রুটি ফুললে আমার সত্যি খুব ভালো লাগে, রুটি না ফুললে আমার একদম ভালো লাগে না রুটি বানাতে। রুটি বানানো শেষ করে তারপরে আমি চলে গিয়েছিলাম আলু কাটতে। তো আলুগুলো আগে আমি ছিলে নিয়েছিলাম, তারপরে এখন এই যে আলু ভাজি কেটে ধুয়ে নিয়েছি। আলু ভাজি করতে করতে আমি এক সাইডে ডালটাও করে নিচ্ছিলাম কালকের জন্য, তাহলে কাজ আগিয়ে থাকবে। এখানে ভাজিটাও রেডি। তো আমরা এখন রাতের খাওয়া দাওয়া করে নিব সবাই। এই তো সারাদিনের কাজকর্ম একটু একটু করে দেখালাম।